শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, উনি ফেসিবাদের দোষর, উনি স্বৈরাচারের দোষর, তাই ওনার পদত্যাগ চাই, ওনাকে পদত্যাগ করতে হবে। অনুমতি দিয়েছে। আমরা ফেসিস মুক্তর যে আন্দোলনে নেমেছি, জুলাই বিপ্লব মানে কি স্বৈরাচার মুক্ত, ফেসিস মুক্ত আন্দোলন, কিন্তু উনি সেই ফেসিস্টের দোষর, তাই ওনার পদত্যাগ চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জুলাই বিপ্লবের আজ 1 বছর পূর্তি অনুষ্ঠান আমরা করছি, আর জুলাই সনদ ঘোষণা হচ্ছে। এত দেরি হলো কেন জুলাই সনদ তৈরি হতে? আর এই জুলাই সনদ তৈরি হচ্ছে, আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতেছি, সেই ফেসিবাদ তো এখনো নির্মূল হয় নাই। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, উনি ফেসিবাদের দোষর, উনি স্বৈরাচারের দোষর, তাই ওনার পদত্যাগ চাই, ওনাকে পদত্যাগ করতে হবে। উনি পদত্যাগ না করা পর্যন্ত রাষ্ট্র স্বৈরাচার মুক্ত হবে না, এই জুলাই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে না, জুলাই বিপ্লবের সফলতা আসবে না, তাই ওনার পদত্যাগ। কেন জুলাই সনদ দিতে এত দেরি হলো আপনার কি মনে হয়? এটা আমাদের রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটু ল্যাগলেন্সির কারণ ছিল, এবং এখনো বললাম না, এখনো রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে ফেসিবাদ ঘাপটি মেরে বসে আছে, যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করতেছে, তাদের প্ররোচনায় এই জুলাই সনদটা তৈরি করতে একটু দেরি হয়ে গেল। আমাদের আরো আগেই ফেসিবাদ দোষর মুক্ত করা দরকার ছিল। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে তাকে আরো আগে হটানো উচিত ছিল। আমরা 5ই আগস্ট 2024 গণভবন মুক্ত করেছি দোষর মুক্ত, কিন্তু বঙ্গভবন ফেসিবাদ মুক্ত করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, এবং আমরা ভুলে গিয়েছিলাম। সেই ভুলের খেসারত এখন জাতি দিচ্ছে। এখনো রাষ্ট্রে গণতন্ত্র ফিরে আসে নাই, এখনো রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরে আসে নাই। এই শহীদ পরিবারগুলি এখনো শান্তি পায় নাই। এই স্বৈরাচারের দোষর এখনো রাষ্ট্র ক্ষমতায় আছে, যার জন্য তাই আমি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই। দেশবাসীর কাছে আহ্বান, ছাত্র জনতার কাছে আহ্বান, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান, আপনারা সবাই ঐক্যবদ্ধ আওয়াজ তুলুন। শাহাবুদ্দিন পদত্যাগ, দাবি 1 দফা 1, রাষ্ট্রপতির পদত্যাগ।